একটা কথা বলে যায়, যারা এই ধারণা মাথায় আছে যে রমাদান মাসকে আমরা এক মাসের জন্য বিদায় করলাম, রোজা করনু বা না করনু তোদের কি হলো, তো আল্লাহর কিছু হবে না? তোমার মতন হতভাগা মুসলমান, তোমার মতন হতভাগা বান্দা আল্লাহর, তুমি কিভাবে রমাদান মাসকে বিদায় করলে আল্লাহকে খুশি করতে পারলে না? আল্লাহ বলছে এই রমাদান মাসটাই তো লাস্ট। এই রমাদান মাস বের হওয়ার পূর্বে তোকে যে কোন মাসে মৃত্যুবরণ করতে হবে, তখন তুই বলবি আল্লাহ আমি কেন রমজান মাস যদি পেয়েছিলাম, আমি যদি শুকরিয়া করে তোমার এই রমজান মাসে রোজা রাখতে পারতাম, তাহলে আমার এত বোঝ থাকতো না। আর এমনও রোজাদার আছে এখন বিদায় নিয়েছে, আমি বক্তব্য স্টার্ট করব তার আগে আপনাদেরকে একটা কথা বলে যাই যে রমজান মাসকে বিদায় করতে কইছে, এমনও লোক আমাদেরকে প্রশ্ন করছে ভাই যে 1 বছরকার গুনাহ তো মাফ হয়ে গেছে, ফের 11 মাস বাদ আসবে, তখন ফের করলে হোক। মানে নিজের বাড়ির পাখিদের মতন নিজের বাড়ি জান্নাত আর নেকি ভেবে লেছে। এই ধারণা দিয়ে তোমার যদি রোজা রাখা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার রোজা রাখা কোনো পদ্ধতি হলো না, তোমার কার্যকর হলো না, তোমার কাজ হবে না। আপনি মনে মনে ভাববেন কেন রে ভাই এত কষ্ট করে মোবাইল দেখে রাত জেগে নামাজ পড়লে ফের নামাজ হবে না, রোজা হবে না? হবে না, হবে না। এটা আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে তোমরা যদি এই ধারণা দিয়ে তোমরা যদি রমাদান মাসের রোজাকে পার করলা, তাহলে তোমাদের বেকার উপবাস থাকাই হলো। যেমন হিন্দুরা বলে যে আমরা শুধু পানি খাই, যেমন আমরাও রোজা রাখি, তেমনি একটা উদাহরণ দিয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা 1 মাস নামাজ পড়লে 5 ওয়াক্ত সিজদা ঢোকার পরে কইছে ঈদের নামাজ পড়ার পরে কইছে আর যেমন কইছে কেন কইছে ছুটি, ওই মাস 11 মাস আর পড়বো না, ফের আসবে 1 বছর পর ফের আল্লাহর ইবাদত করবে তো গুনাহ মাফ হয়ে যাবে। এই ধারণা তোমার বুকে যদি আছে, ঈমান তোমার ধ্বংস হয়ে গেছে, ঈমান তোমার বরবাদ হয়ে গেছে। এটা আল্লাহ বলেনি, আল্লাহ রাসূলও স্বীকৃতি দেয়নি। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. بسم الله الرحمن الرحيم ويقيموا الصلاة وآتوا الزكاة وذلك دين القيمة. শ্রদ্ধেয় সম্মানিত এই গ্রামের ভাই ও বাবাজিরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জায়গায়, যার ক্ষমতা যার দয়াতে আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি, যে মহান রব্বুল আলামিন পৃথিবীর সারা জাহানের খালিক দাতা মালিক দাতা, তেনার এঙ্গেল ইশারা ছাড়া পৃথিবী আলোকিত হয় না। তাই আমরা মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি
তার প্রশংসা গুণগান করে আমরা শেষ করতে পারবো না, কতদিন অবধি পারবো না, কিয়ামত অবধি পারবো না। তাই আমরা মহান স্রষ্টাকে খুশি করার জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পরে ধর্মের গুরু, ধর্মের নেতা মামিন আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। ভাইজান বন্ধুরে আমার, যে পবিত্র রমাদান মাসকে আমরা বিদায় করলাম, কিভাবে বিদায় করলাম? যার আমি গত সপ্তাহে একটা কথা আমি প্রত্যেকটা জায়গায় বলি, যেই রমাদান মাসটা এমনও লোক ছিল যে যার চুলকানি বেশি বেড়েছিল। চুলকানি মানে বুঝলেন, যে কখন রমাদান মাসটা বের হবে তো আমি মানুষের সামনে অশ্লীল কাজ, খাবার খেয়ে বেড়াবো, আড্ডাবাজি করব, এইগুলো মাথায় ঘাড়বু করছিল। যে রমজান মাস চলে গেলে আর টেনশন নেই। আপনাকে এই কথাটা বলবো, আপনি মনে মনে ভাবছেন যে রমাদান মাসে না খাইয়ে রোজা রাখলে যারা, তারা বেকার করেছ। তোমাকে একটা কথা বলে যায়, যারা এই ধারণা মাথায় আছে যে রমাদান মাসকে আমরা এক মাসের জন্য বিদায় করলাম, রোজা করনু বা না করনু তোদের কি হলো, তো আল্লাহর কিছু হবে না। তোমার মতন হতভাগা মুসলমান, তোমার মতন হতভাগা বান্দা আল্লাহর, তুমি কিভাবে রমাদান মাসকে বিদায় করলে, আল্লাহকে খুশি করতে পারলে না। আল্লাহ বলছে এই রমাদান মাসটাই তো লাস্ট। এই রমাদান মাস বের হওয়ার পূর্বে তোকে যে কোন মাসে মৃত্যুবরণ করতে হবে, তখন তুই বলবি আল্লাহ আমি কেন রমাদান মাস যদি পেয়েছিলাম, আমি যদি শুকরিয়া করে তোমার এই রমজান মাসে রোজা রাখতে পারতাম, তাহলে আমার এত বোঝ থাকতো না। আর এমনও রোজাদার আছে এখন বিদায় নিয়েছে, আমি বক্তব্য স্টার্ট করব তার আগে আপনাদেরকে একটা কথা বলে যাই, যে রমজান মাসকে বিদায় করতে কইছে, এমনও লোক আমাদেরকে প্রশ্ন করছে, ভাই যে 1 বছরকার গুনাহ তো মাফ হয়ে গেছে, ফের 11 মাস বাদ আসবে, তখন ফের করলে হোক। মানে নিজের বাড়ির পাখিদের মতন নিজের বাড়ি জান্নাত আর নেকি ভেবে লেছে। এই ধারণা দিয়ে তোমার যদি রোজা রাখা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার রোজা রাখা কোনো পদ্ধতি হলো না, তোমার কার্যকর হলো না, তোমার কাজ হবে না। আপনি মনে মনে ভাববেন কেন রে ভাই এত কষ্ট করে মোবাইল দেখে রাত জেগে নামাজ পড়ব, ফের নামাজ হবে না, রোজা হবে না? হবে না, হবে না। এটা আল্লাহ রাসূল স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে তোমরা যদি এই ধারণা দিয়ে তোমরা যদি রমাদান মাসের রোজাকে পার করলা, তাহলে তোমাদের বেকার উপাস থাকাই হলো। যেমন হিন্দুরা বলে যে আমরা শুধু পানি খাই, যেমন আমরাও রোজা রাখি, তেমনি একটা উদাহরণ দিয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা 1 মাস নামাজ পড়লে 5 ওয়াক্ত সিজদা ঢোকার পরে কইছে, ঈদের নামাজ পড়ার পরে কইছে আর যেমন কইছে কেন, কইছে ছুটি, কয় মাস? 11 মাস আর পড়বো না, ফের আসবে 1 বছর পর, ফের আল্লাহর ইবাদত করবে তো গুনাহ মাফ হয়ে যাবে। এই ধারণা তোমার বুকে যদি আছে, ঈমান তোমার ধ্বংস হয়ে গেছে, ঈমান তোমার বরবাদ হয়ে গেছে। এটা আল্লাহ বলেনি, আল্লাহ রাসূলও স্বীকৃতি দেয়নি। আর একটা আমাদের দেশে, আমাদের বস্তিতে, আমাদের এই দুনিয়ার বুকে এমনও অলিগলি রয়েছে যে দেখবেন যে এমন বিহার হাড়ি টেঙে হয়েছে, বিহার বাজনা বাজিয়ে হয়েছে, তখন বলছে কেন রে ভাই, বলছে এটা ঈদের আনন্দ, এটা বেদাত করলেন। এটা আল্লাহ রাসূল কোনো কোরআনে এবং হাদিসের স্বীকৃতি দেয় না যে তোমাকে প্যান্ডেল করতে হবে, তোমাকে ঈদ মানাতে হবে, তোমাকে তৈরি করতে হবে। যে তুমি প্যান্ডেল তৈরি করেছো, যে তুমি মনে মনে ভাবছো আমি নেকি কামিয়াবি, কখনো হতে পারে না। আপনার বৃদ্ধ মা তোমার বাড়িতে বসে আছে, তার একটা পোশাকের কোনো আশা নাই, তুমি যেখানে 100 টাকা দান করছো, তোমার বৃদ্ধ মাকে যদি তুমি 10 টাকা খুশি করতে পারো, সেদিকে যাই না। আমাদেরকেও অনেক প্রশ্ন
করে যে ভাই আমার বেটা অনেক কাজ করে, আমার বেটা অনেক টাকা কামায়, কিন্তু আমাদের দিকে কোনো খেয়াল থাকে না। আমি কি খাই বা ছেলে লেজে ঢুকে যায়, তখন আমি খাবারের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আমার ছেলে আমার দিকে কান দেয় না। এইগুলো হলো তোমার ইবাদত, এইগুলো তোমার ব্যবহার। তুমি মনে মনে ভাবছো যে আমি এই যে প্যান্ডেল তৈরি করলাম, এই 100 টাকা আমি দান দিলাম, এই টাকা তোমার কোনো কাজে দিবে না। তোমাকে কোন জায়গায় বের করতে হয়েছে, কোন জায়গায় তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরচা করতে বলেছে, সেগুলো জায়গায় খরচা করতে হবে। আপনি মনে মনে ভাববেন যে আপনারা তাহলে আমরা ঈদ গালা মানাচ্ছি, তাহলে আপনাদের খুশি হয় না? না ভাই, এত নেকি পাবেন না, আপনারা দুঃখ নেবেন না। যে কোনো জায়গায় দেখছি আমি শুধু ফাঁদি টাঙা, যেমন আছে কার বিহা। তো দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে সবচাইতে মূল্যবান একটা হলো পিতামাতা, মা এবং বাপ। মা এবং বাপ এমন একটা বস্তি যে মা এবং বাপকে, মা বাবাকে যারা ভালোবাসবে তাদের ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা যদি পিতা মাতাকে, মা বাবাকে মহব্বত ভালোবাসা, তাকে যদি হাসি মুখে রাখতে পারো, তোমার কোনো জায়গায় অসুবিধা হবে না। একটু একটু করে বিষয়গুলোকে বলবো, কিছু নমাজের কথা, মানে একটা বিষয় যদি বলতে চাইছি তো বুঝতে পারা যায় না যে কি বলে গেল, তখন যেটা মন সেটাই করে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে যে জিন্দা জাহান্নামী তোমাদের বুকে থাকবে, তারা জিন্দা জাহান্নামী কারা? আল্লাহ রসুলকে জিজ্ঞাসাবাদ করা হলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন্দা জাহান্নামী কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যারা পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতাকে খাবার দেয় না, পিতা মাতাকেও যেভাবে পারে তাকে অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, এর মতন হতভাগা জিন্দাতি জাহান্নামী। আপনি মনে মনে ভাবলেন যে ভাই মা বাবা যে বদমাস, আমি কি করব, তার উপায় কি আছে? মা বাবা যে আমার কথা রাখে না, মা বাবা যে অন্যায় কাজ করে বেড়ায়, তোমার এই কথাটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাটার উদাহরণ দিয়েছে যে তোমার মা যদি তোমাকে বকাঝকা করে, তোমার মা যদি ব্রেনে কাজ না করে, বয়স হয়ে গেছে, তোমাকে যদি গাল দিয়ে দেয়, তাহলে তুমি তোমার মাকে বুঝাবে, মা তোমার কি বয়স হয়ে গেছে, তোমার কি আর বিবেকে কাজ করে না? মাকে হাসি মুখে করবে। মা মনে মনে ভাববে যে আমার বেটা আমাকে কিছু বলে না, তখন ধীরে ধীরে তার বিবেকটা, তার মাথাটা কাজ করবে। আর তুমি যদি এই কথার জবাব যদি উল্টা ভাগে দাও, তাহলে মায়ের একটা আনন্দ হবে না, মায়ের একটা কষ্ট হবে। মা বলবে, বেটা রে, তোকে আমি কষ্ট করে মানুষ করেছি, তুই আমাকে এই কথা বলতে পারলি। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর বুকে রে যদি তোমার পিতা মাতা মৃত অবস্থায় রয়েছে, যে মা তোমাকে, যে মায়ের কারখানায় তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, মায়ের কারখানায় ছিলে, যেটা বলা হয় আমরা কোনো জায়গায় কাজে যাই, যেটাকে কাজ বলা হয়, কারখানা বলা হয়, যেটাকে ফ্যাক্টরি বলা হয়, যেটাকে ম্যানেজারের জায়গা বলা হয়, যে পৃথিবীর বুকে আমি আপনি হতভাগা পৃথিবীর বুকে এসেছে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, এই পৃথিবীর আলো দেখেছে। এই পৃথিবীর আলো দেখার পদ্ধতি একটা মায়ের পেটে এসেছিলাম, যে মা যখন তুমি 5 মাস 6 মাস তোমার মায়ের পেটে ছিলে, মাকে তুমি যখন তোমার বুদ্ধি জ্ঞান, তোমার জ্ঞান ছিল না, তুমি যখন মায়ের পেটে হুড়া মারতে, মা বিকলি করত, মা কষ্ট পেত, মা মনে মনে ভাবছে, আল্লাহ যদি পৃথিবীর বুকে
কষ্ট দিতে হয় তাহলে আমাকে দিও, কিন্তু আমার সন্তানকে দিও না। আমার সন্তানটা যদি কোনো অসুবিধায় থাকে, আমি মা, আমি আমার সন্তানের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আপনাকে একটা করে উদাহরণ দেবার, একটা করে কথা বলবো। যিনারা পিতা মাতার ওপরে অন্যায় অবিচার কাজ করছেন, অন্যায়ভাবে তোমরা চলাফেরা করছো, তোমাদেরকে একটা অনুরোধ করে যায় ভাইজান বন্ধুরে আমার, যুবক ভাইয়েরা, তোমার রক্তর গরম আছে, তোমার টাকার গরম আছে, তোমার ধন সম্পত্তির গরম আছে, কিন্তু একটু করে ভাববে যে পিতামাতা এমন একটা বস্তু, পিতামাতা এমন একটা পরিবার, পিতামাতা যদি তোমার সঙ্গে থাকে তাহলে পৃথিবীর কোনো জায়গায় তোমাকে ঠেকতে হবে না। যে মায়ের কারখানার কথা বলা হয়েছে, যে মায়ের কারখানায় আমরা এসেছিলাম এই দুনিয়ার বুকে, মা যখন কষ্ট বেদনা তার এসে যায়, তখন ডাক্তারের কাছে যে বলে, ডাক্তার বাবু দেখেন তো আমার সন্তানটা কিছু হলো নাকি, আমার ব্যথা হচ্ছে, কিন্তু ডাক্তার বাবু আমার সন্তানের যেন কিছু না হয়, নিজের ব্যথা, নিজের বেদনা, নিজের কষ্ট তিনি ভোগ করবেন না। পৃথিবীর বুকে এমন অসহায় মা রয়েছে যে দুনিয়ার বুকে তোমার মতন হতভাগা তোমাকে ভূমিষ্ঠ করার পরে দুনিয়ার বুক ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, তেমনি তুমিও ভাইরে আমার, বন্ধুরে আমার, যেই মায়ের পেটে আমি আপনি এসেছি বন্ধুরে আমার, সেই কথাটা জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উল্লেখ দিয়েছে, জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুন যদি 4 ভাগ হয় তো মায়ের 3 ভাগ বাদ দিয়ে 1 ভাগ মায়ের কষ্ট হয়। ছেলে ভূমিষ্ঠ হওয়ার আগে ছেলেটা যখন দুনিয়ার আলো দেখবে, ডাক্তারের কাছে যে বলছিলাম, যেমন আমি একটা আমার বোনকে নিয়ে গেছিলাম হসপিটালে, বন্ধুরা আমার, ভাইরে আমার, দেখলাম একটা আমার বোন ছিটপিট করতে করতে চলে আসছেন, যন্ত্রণা বেদনা উঠে পড়েছে। তখন ডাক্তার বাবুরা বলছে, ওরে বেটি তোমার কেমন অসুবিধা হচ্ছে, তোমার কেমন কষ্ট হচ্ছে বলো। তখন বলছে, ডাক্তার বাবু আমার পেটে যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, তুমি আমার সন্তানের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। যে মা তোমাকে আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, দুনিয়ার পদ্ধতি দেখিয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছেন, তাকে কেমন করে আমরা উল্টা ঘোরা দেব, আমরা খাবার খাই, মাকে কষ্ট দিই, একটু করে ভাববেন ভাইজান বন্ধুরা আমার। আপনাকে এই কথাটা বলবো না যে আপনি শুধু বলছেন যে মা বাবাকে ভালোবাসতে হবে। হ্যাঁ ভাই, এই পৃথিবীর বুকে যদি মানুষ চিনতে চাইলে যে মানুষ তোমাকে ভালোবাসে শুধুমাত্র স্বার্থবাদ। স্বার্থ মানে বুঝলেন, যে আপনার কাছে পয়সা আছে, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে দাঁড়িয়ে আছে, আপনি শুধু খালি একটু পরীক্ষা করবেন, আপনি কোনো কাজ কর্ম করতে পারেন না, আপনি বন্ধু বান্ধবকে ফোন লাগাবেন, আপনার ফোনটাকে সুইচ অফ করে দিবে। আপনার কথাটার মনে মনে ভাববেন যে না, এর কাছে তার পয়সা নাই, এর কাছে আর সমস্ত নাই, এর কাছে সমস্ত কিছু হারিয়ে গেছে, এর মতন আর বন্ধুর দরকার না। আপনি মনে মনে একটু করে দেখবেন, যারা অসুস্থ পড়েছে তারা জানতে পারবে যে আমি যখন টাকার গরম ছিল, আমার যখন পয়সার গরম ছিল, তখন আমার বন্ধুর কমি ছিল না, কিন্তু যখন আমি রোগে পড়েছি মনে মনে ভাবছে যে আমি যদি বন্ধুর ফোন তুলে নিই তাহলে বন্ধু আমার কাছে পয়সা চাবে। এই যে এর নাম হলো দুনিয়া। এই দুনিয়াতে তুমি বলছো যে আমি যেভাবে চলি মনে হয় যে আমি সৎ পথেই আছি, আমাকে সবাই ভালোবাসে না ভাই। আপনাকে ভালোবাসে একমাত্র মা এবং বাপ, ইয়ার মতন আর পৃথিবীর বুকে স্বাদের মতন আর পৃথিবীর বুকে অন্য কিছু নয়।
যে একটা আয়াত আপনাকে বলি, তার মধ্যে একটা ফিতরার কথা বলবো, যে মানুষ কিভাবে অন্যায় কাজ করে অন্যায় ব্যাপারে মানুষকে ফিতরা আদায় করতে হবে, কিভাবে ফিতরাটা দিতে হবে, এইভাবে আমি কিছুক্ষণ বলবো। তার মধ্যে একটা কথা বলি ভাইজান বন্ধুরা আমার, যে পৃথিবীর বুকে এমন একটা বস্তু আছে, এমন একটা কিতাব আছে, সেটা হলো কোরআন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আগে নামাজের কথা বলা হয়েছে, যাকাত, দান খয়রাত, হজ, এইগুলোর ব্যাপারে বলা হয়নি। আগে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু দুঃখের বিষয়, ওই যে সব করতে পারছি রে ভাই, কিন্তু নামাজ পড়তে পারি না। বুঝে কেন? ওই যে পায়ের ব্যথা। আর এমনও লোক রয়েছে খালি দোকানে আড্ডাবাজি মারবে, আর কবে আল্লাহ রসুল এটা করেছে, আল্লাহ রসুল ওটা করেছে, মনে হয় যে ওই কোরআন হাদিস আগেই পড়ে তুলেছে, কিন্তু ওই লোকটা মসজিদে যায় না। ও অনেক আমাদেরকে জ্ঞান দিবে, পরে ভাই যে দুনিয়ার বুকে যে সবচাইতে মূল্যবান হল আল্লাহ রসুল্লাহ, পৃথিবীর বুকে আল্লাহ রসুলকে শ্রেষ্ঠ করে পাঠান। আমি বলছি হ্যাঁ। বুঝে দাদা, তাহলে ওকে একটা খালি প্রশ্ন করবেন, তাহলে নামাজ কেন পড়তে যান না? বলছে অসুখ রে ভাই, ওষুধ খেতে হচ্ছে, ভিড়ে থাকতে পারি না। আর কিন্তু সেই লোকটাই টিভির দোকানে ওকে খালি দেখবেন যে বসে আছেন, কেন? বলছে রে ভাই একটু কাজ চালা। এই কাজ চালা আপনাকে শিখিয়েছে, আপনি বলছেন যে আল্লাহ রসুলকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছে, কোরআন এবং হাদিস সব মানেন, তো মসজিদে কেন আসতে পারেন না? আল্লাহর দরবারে কেন আসতে পারেন আপনি? আপনি মনে মনে ভাবছেন যে আমি সব জানি, কিন্তু না, আপনাকে কর্ম করতে হবে, কাজ করতে হবে, না হলে আপনাকে পিটাই চলবে, আপনার উপরে আপাই চলবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আল্লাহ বলছেন যে তুমি যে ফতোয়াবাজি করছো, আপনি মনে মনে ভাবছে যে আমরা নামাজ পড়ে আমরা আকাশ ছুঁয়ে লেছি, কিন্তু নামাজের একটা মূল্য জানি না। তার আগে একটা কথা আমাকে জানিয়েছে যে ভাইরা বন্ধুরা আমার, যারা যুবক ছেলে আছেন, যারা যুবক ভাই রয়েছেন, তোমার রক্তর গরম আছে, তোমার মা কেন এই ফিতরার পয়সা নিয়ে, এই ফিতরার টাকা নিয়ে কেন শাড়ি কিনবে বলেন? তোমাকে জবাব দিতে হবে। তুমি যে বাইক নিয়ে, তুমি যে অ্যাপারচি নিয়ে, তুমি যে আর অন্য কোনো ব্যবসায় নিয়ে তুমি ঘুরে বেড়েছো, তোমার মা ফিতরার টাকা দিয়ে তোমার শাড়ি কিনে নেবে? তুমি বেটা হয়েছো? এই কথাটা কেন বললাম জানেন? যে অনেক লোককে দেখি আসে আর বলে, ভাই যে যারা আমাদের কাছে আসে আমাদেরকে বলে, একটুও বলে তো ভাই আমার ব্যাটা রয়েছে তিনটা, কিন্তু ওর মনের কথাটাকে জানতে হবে যে ব্যাটা কেনে দেয় না। কিন্তু তার আগে ব্যাটাকে আমি বলি যে তোমার মা কিভাবে তোমার বাড়ি থেকে চলে যায়, কেন ফিতরার টাকা নিয়ে তোমার মা শাড়ি পিনবে, তোমার মা কেন জামা পিনবে, তোমার বোন কেন জামা পিনবে, তুমি বর্তমান তোমরা 4 ভাই রয়েছো, কেন তোমার মা যাবে ফিতরার পয়সা আনতে? এই ফিতরার পয়সা হলো গরিব, অসহায়, মিসকিন, ফকিরদের জন্য, যাদের কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতরা দাও। কিন্তু না, কষ্টতে পড়ে আসছে এমনও লোক রয়েছে যার কষ্ট, তার দুঃখ বেদনা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে হাত বাঁধে, এমনও লোক রয়েছে। দেখবো জোয়ান জোয়ান ছেলে এমনভাবে বেড়ায় যে মনে হয় যে সলমান খানের সাথে পার্টনারশিপ কি চলাফেরা আছে, কিন্তু দেখবেন যে মা এমন জায়গায় রয়েছে হেঁসেল ঘরে, ঘরে বাড়ি যাবেন যে হেঁসেল ঘরে মা রয়েছে, তার রান্নার ব্যবস্থা নেই, মা খুঁড়িতে চেয়ে বেড়ায়, মা চার করে তোমাকে খাবার দে, তাও তোমার মায়ের দিকে চোখ পড়ে না। তোমাকে আল্লাহ বলছে আয়, তোকে কিভাবে আপাই করতে হবে, তোমাকে কিভাবে আদায় করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। একটা আয়াতে বলেছেন যে মা বাবার জন্য একটা দোয়া রয়েছে, যারা সন্তান, যারা পৃথিবীর বুকে শিক্ষা দিয়েছে, তোমাকে বলি যুবক তুমি শুনে নাও, যে মা তোমাকে পালন করেছে, মা তোমাকে আদর করেছে, মা তোমার দুঃখ বেদনা করেছে, তোমাকে এই দোয়াটা পাঠ করে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমাকে পাঠ করতে হবে, তোমাকে মায়ের জন্য দোয়া করতে হবে। তুমি যদি দোয়া না করতে পারো তাহলে তুমি কিভাবে মায়ের শুকরিয়া আদায় করবে? আর বাপেদেরকেও বলবো যে তোমরা কিছু ছেলেপেলেকে শিক্ষা দাও, কিন্তু বাপকেও চিনো না, মাকেও চিনো না, কেন বলেন?
কেন চিনে না? আপনি মনে মনে ভাবছেন যে কেন চিনে না, তাহলে আমার কি দোষ? আপনার দোষ। যখন ছোট ছিল তখন আপনি মোবাইলটাকে ধরিয়ে কইছে বেটা খানি চুপ, এটা মোবাইলটাকে ধরিয়ে দিলে, তো মোবাইলটা শিখে দিলে, কইছে এই চুপে গেলে। আপনাকে ওই ছেলে আর জ্ঞান দিবে? আপনাকে ওই ছেলে আর শিক্ষা দিবে? আপনার মুখে মারবে। আপনার মনে মনে ভাববেন যে আপনি তো আমাকে ছোটোবেলা থেকে মোবাইলের আড্ডা দেখেন, যে মোবাইল শিখিয়েছেন, আমাকে এই অশ্লীল জায়গা মানা করেননি। এটা হলো বাপের দায়িত্ব, মা বাবার দায়িত্ব। আপনি মনে মনে ভাবিয়ে না যে পারি না। কেন পারবেন? আপনি যখন ছোট ছিলেন তখন থেকে তোমাকে শাসন করতে হবে, নামাজের আদেশ দিতে হবে। তার আগে একটা কথা বলি ভাই, তার আগে একটা কথা বলি যে আপনারা, আমি কোনোদিন আসি না, আমরা কোনোদিন আদায় করি না, কিন্তু